যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে তাতে রীতিমতন ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করতে যাব বলে ভেবেছিলাম। বাড়ির সামনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জমায়েত, আমাদের বাড়ির সামনে কেন পুলিশ, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা ফেসবুক লাইভে স্পষ্টত জানিয়েছিলেন যে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে, সেই চিত্র গভীর রাত পর্যন্ত ছিল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কলকাতা পুলিশের একাধিক আধিকারিক এবং কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিন্তু মোতায়েন করা ছিল তাদেরকে। আজকে যে চিত্রটা দেখাবো তোমাকে দেখাচ্ছি, ক্যামেরাম্যান শান্তনু দত্ত যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, কলকাতা পুলিশের একাধিক অফিসার রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছে। এবং তোমাকে বলে রাখি, কালীঘাট রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে সংযোগস্থল সেখানে কিন্তু এই যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল কিন্তু টেনে দেওয়া হচ্ছে। শুধুমাত্র যেসব গাড়ি ঢুকছে সেই গাড়িতে কে আসছেন কে বেরোচ্ছেন সেটার উপরেও যেমন নজর রাখা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এখানে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর মহিলা যারা রয়েছেন তারা রয়েছেন, কলকাতা পুলিশের মহিলা পুলিশকর্মীরা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রত্যেকেই কিন্তু একেবারে গেটে ঢোকার মুখে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং যে চিত্র দেখা যায় গভীর রাত পর্যন্ত যে চিত্র ছিল, যে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা ছিল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল। আজ সকাল থেকেও যত বেলা বাড়ছে ধীরে ধীরে কিন্তু পুলিশের সংখ্যা, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়তে শুরু করেছে। স্পষ্ট অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। কি বলেছেন গতকাল ফেসবুক লাইভে এই নিয়ে দেখবো একবার। আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা বলে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটতো যে আমার বাড়ির সামনে লুটমার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো অ্যাকশন অফিসার নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।